So this is the part 1 of our পাহাড়ি জার্নি। আওয়ার মানে হচ্ছে আমরা 4 বন্ধু যারা স্কুলে পড়তাম, স্কুল ফ্রেন্ডস। এখান থেকে কলকাতা থেকে আমি আর তন্নি রওনা হলাম। সায়ন আমাদের পৌঁছতে গেছিলো অ্যান্ড সকাল 8টায় ছিল আমাদের ফ্লাইট। আর বেশ একটা মেঘলা ওভারকাস্ট আকাশ। ফাইনালি পৌঁছলাম এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে একটু ডিলেট পৌঁছেছিলাম বলে আর এয়ারপোর্টের ছবিটা নেওয়া হয়নি, তাড়াহুড়ো করে চেক ইন করে অ্যান্ড উই বোর্ডেড। অ্যান্ড খুব সুন্দর মেঘলা মেঘ ভর্তি আকাশ দেখতে দেখতে ফাইনালি তন্নি ঘুমিয়ে পড়লো আর আমি এই বইটা পড়ছিলাম। নেবেই পেয়ে গেল অসম্ভব খিদে, তাই বার্লিন বেকারি বলে একটা বাগডোগরায় নতুন একটা বার্লিন এক্সপ্রেস বলে হয়েছে, ওখান থেকেই খেয়ে নিলাম। কিছু র্যাপ ছিল। অ্যান্ড দেন আমি তন্নি, সুজয় হচ্ছে আমাদের পাহাড়ের ড্রাইভার। আমি এই নিয়ে 4th টাইম সুজয়ের গাড়িতে যাচ্ছি। অ্যান্ড সুজয় আমাদের নিয়ে গেল গ্লেনারিজে, বিকজ এবার ছিল অপেক্ষা। এটা কিন্তু এয়ারপোর্টের খুব কাছে, তোমরা যদি ওয়েট করতে চাও, বাগডোগরা এয়ারপোর্ট ইজ নট ফিট ফর ওয়েটিং, তো এখানে ওয়েট করতে পারো। গ্লেনারিজের একটা ছোট্ট আউটলেট আছে। তারপরে এসে গেল সুনেত্রা ফ্রম মুম্বাই অ্যান্ড দেবযানী ফ্রম ব্যাঙ্গালোর। এবার 4 জন মিলে আমাদের ডেস্টিনেশন ছিল কালিম্পং। সো কালিম্পং যাওয়ার আগে চলো টুকটুক করে দেখতে থাকি শিলিগুড়ির মধ্যে দিয়ে যাওয়া কীরকম ভালো লাগে। আগের থেকে রাস্তা অনেক বেটার হয়েছে। আর এইগুলো যেটা দেখছো, এখান দিয়ে একটা ওভারব্রিজ হচ্ছে যেখান থেকে ডাইরেক্ট তোমরা সিটি অ্যাভয়েড করে যেতে পারো। আর রাস্তার মধ্যে ছোট্ট ছোট্ট খুব সুন্দর গুম্ফাজ আর দেখতে পাবে, মোনাস্ট্রিজ। তারপরে দূরে পাহাড় দেখা গেল আর জঙ্গল ক্রস করতে করতে আস্তে আস্তে পাহাড় এসে গেল। আর পাহাড়ের মুখেই সেবক রোডে এখন নতুন একটা রেস্টো বার টাইপের, বার না, এটা রেস্টুরেন্ট হয়েছে, ভীষণ ভালো। আমরা ওখানেই খেলাম। ইটস কল চাসম। তো চাসমে পার্কিংও আছে, খাওয়া দাওয়াও খুব ভালো। আমরা খেয়েছিলাম থুকপা আর আই থিঙ্ক আমরা একটা মিক্সড রাইস নিয়েছিলাম। ইয়েস, মিক্সড রাইস নিয়েছিলাম অ্যান্ড দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড। পোর্শন সাইজ ইজ কোয়াইট গুড। আর পকেট পিঞ্চও বেশ সিম্পল। বাকি অনেকেই কিন্তু এখানে থালি ট্রাই করছিল। তারপরে সেবক রোডের জ্যাম তো তোমরা জানোই, অল্প বিস্তর জ্যাম ছাড়িয়ে আস্তে আস্তে চলে যাওয়া টুয়ার্ডস কালিম্পং। আর যেতে যেতে সাইডে দেখলাম, তিস্তা নদীর সাইডে আগের বছর যে ফ্লাডটা এসেছিলো তার কিছু ডিস্ট্রাকশনের ছবি। বাট রাস্তাঘাট কিন্তু একদম প্রপার করে দিয়েছে। আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু ধস ছিল না। অ্যান্ড এই যে করোনেশন ব্রিজ ক্রস করলাম। অ্যান্ড তারপরে কালিম্পং যাওয়ার রাস্তায় যে ব্রিজটা আছে সেইখানে কিন্তু দাঁড়িয়ে তোমরা টানেল যেটা হচ্ছে, যেটা তোমার সেবক রোড থেকে রংপো অবধি ডাইরেক্ট রেল লাইন হচ্ছে, সেই টানেলগুলো দেখতে পাবে। আর এই যে ডিস্ট্রাকশন আগের বছরে যেগুলো হয়েছিল, এই বছরও কিছু কিছু জায়গায় ধস নেমেছিল, আমরা দেখতে পাইনি। আর এই হচ্ছে ট্রেনের কনস্ট্রাকশন হচ্ছে। এইটা হয়ে গেলে কিন্তু ডিরেক্টলি তোমরা এই সব অ্যাভয়েড করে ডাইরেক্ট রংপোতে পৌঁছে যেতে পারো। তিস্তার জল বেশ ভালোই ছিল, বিকজ অবভিয়াসলি মনসুন, বাট স্টিল ইট ওয়াজ গুড। ওয়ার্ক এখনও চলছে। আমরা এই দ্য ব্রিজ লিডিং টু কালিম্পং, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর ছবি তুললাম। আর ছবি তুলে এইবার আস্তে আস্তে পাহাড়ে টুকটুক করে অল দ্য হেয়ার পিন বেন্ড ক্রস করে সোজা কালিম্পং, মাই ফেভারিট সিটি।